শীত তো চলেই আসছে, আর শীত মানে হচ্ছে পিঠাপুলির ধুম পড়ে যায়। বিশেষ করে হচ্ছে বাপা পিঠা ছাড়া শীতকালটা যেন অপূর্ণ থেকে যায়। শীতকালে কুয়াশাচ্ছন্ন সকালে গরম গরম দোয়াটা বাপা পিঠা যেন অন্যরকম প্রশান্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নুরিনেফা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আজকের ব্লগের থাকছে হচ্ছে শীতের ভাপা পিঠা, আর সাথে কী কী ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে ভাপা পিঠা মেক করার জন্য আমি নারকেল কেটে নিছি, এরপর হচ্ছে খেজুরের গুড় কেটে নিছি, দুটা নিছি, এখান থেকে একটা কেটে নিছি আর একটা নিছি, এটা যখন পরে প্রয়োজন হবে তখন কেটে নিব। এরপর হচ্ছে এইগুলা দিয়ে ভাপা পিঠা আমরা মেক করব, ভাপা পিঠার শেপ দিব আর কি। এরপর হচ্ছে নতুন চালের গুঁড়া আর একটু লবণ, এরপর হচ্ছে পানি দিয়ে এটা আমি মাখাই নিছি। এরপর হচ্ছে পাপিটা দিয়ে খাওয়ার জন্য বড় বড় দুটা দেশি মুরগি রান্না করা হয়েছে, নতুন আলু আর ফুলকপি দিয়ে কাঁচামরিচ দিয়ে। শীতকালে কিন্তু কাঁচামরিচের তরকারি খুব ভালো লাগে, আর এটা পিঠা দিয়ে খেলে তো কথাই নাই। আর হচ্ছে মুরগির দেখছি দেখে আপনারা ভয় পাবেন না, এখানে আমরা অনেক মানুষ, এটা এক বেলাতেই চলে যাবে। এরপরে হচ্ছে গরুর মাংস রান্না করা হচ্ছিল আলু দিয়ে, এটা এখনো হয় নাই, রান্না হচ্ছে। তো আমি এখান থেকেই ভিডিও ক্লিপটা নিছি। যৌথ ফ্যামিলির প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি মজার হয়, এখানে আমরা বেসিক্যালি এত ঝোল খাই না। তো আজকে পিঠা খাওয়া হবে তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে। আর আমাদের লাকড়ির চুলা ছাড়া চলেই না, লাকড়ি জ্বালানোর পরও আমাদের একটা গ্যাস যায় মাত্র এক সপ্তাহ। তো মাসে 4টা 5টা গ্যাস লেগেই যায় লাকড়ি, কিন্তু সাথে লাকড়িও থাকে। তো চিন্তা করেন কত মানুষের খাবার, কত রান্না। কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে খাবারকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, অনেক রকমের খাবার হয়। আমি সব কিছুই শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে আমি বেবিদের নিয়ে বেশি ব্যস্ত থাকি। আমার হাজব্যান্ডরা হচ্ছে 5 ভাই, অনেক সময় একসাথে 2-3 ভাই একসাথেই বাজার নিয়ে আসে। সবগুলোই তরকারি খেয়ে ফ্রিজে রাখা সম্ভব হয় না, বাইরে তাকে ইঁদুরে খেয়ে ফেলে এরকম। এখন তো অনেকটা কমছে, যখন আমার শ্বশুর ছিল উনি গাড়ি ভর্তি করে লিং রোড বাজার থেকে, করলে বাজার থেকে অনেক অনেক বাজার করে আনতো, আমরা রান্না করে শেষ করতে পারতাম না এমন। আর আমরা সবাই একসাথে, সব যারা মিলে একসাথে কাজ করি, একসাথে কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আমাদেরও তো কাজ করতে হয় না, আমাদের পাকঘরের জন্য আলাদা হেল্পিং হ্যান্ড আছে, তারপরও আমরা সবাই মিলে একসাথে কাজ করি। তো এটা ভালোই লাগে, অনেক ভালো লাগে। আমার দৈনন্দিন ভিডিও পেতে আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।